নবীজি বলেন যার উপর হজ ফরজ হয়ে গেল অথচ হজ করলো না, সে মৃত্যুর সময় ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, নাকি কোন ধর্মের অনুসারী হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। আমি নবীর কোনো দায় এখানে নাই। দেখেন উম্মতের ব্যাপারে দরদি নবী কি কঠিন কথা বললেন। যার হজ ফরজ হয়েছে অথচ হজের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ তার নাই, সে কিভাবে মৃত্যুবরণ করবে এটা আমার কোনো দায় থাকবে না, আমার কোনো যায় আসে না। এই জন্য হজ ফরজ হয়ে গেছে, কাল বিলম্ব করব না। হজের মৌসুম শুরু হয়ে গেছে, এবার আর সুযোগ নাই। আগামী বারের জন্য আপনি জোরদার প্রস্তুতি শুরু করুন। যার উপরে হজ ফরজ হয়েছে, হজ কার উপরে ফরজ হবে? হজ ফরজ হতে গেলে সুস্থ হতে হবে, মস্তিষ্ক সুস্থ, শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবে সামর্থ্যবান। সেই মক্কায় গিয়া সে ঘোড়ায় চলে যাবে, নাকি উটের পিঠে যাবে, নাকি পানির জাহাজে যাবে, নাকি উড়োজাহাজে যাবে, সে যেই জায়গা থেকে যাবে তার বাহনে যাওয়া, মক্কায় গিয়ে আবার তার নিজের গন্তব্যে ফিরে আসা, এই শক্তি সামর্থ্য যার আছে, সুস্থতা, সুস্থ মস্তিষ্ক, আর্থিক যোগ্যতা এবং এই মক্কার যাবতীয় সফরের ভরণ পোষণ এবং আপনার এই সফর কমপ্লিট করার মতো যোগ্যতা সামর্থ্য যার আছে, অবশ্যই সে হজ করবে। তবে নারীদের জন্য মাহরাম লাগবে। শুধু টাকা হইলেই নারীরা হজে যেতে পারবে না, সাথে তার স্বামী থাকতে হবে, অথবা তার সন্তান থাকতে হবে, অথবা তার ভাই থাকতে হবে, অথবা তার কোনো মাহরাম, যে কোনো পুরুষ থাকতে হবে যে মাহরাম, যার সাথে দেখা দেওয়া জায়েজ। এই রকমের সুযোগ ছাড়া অর্থ হয়েছে কোনো নারী হজে যেতে পারবে না যদি তার মাহরাম না থাকে। এজেন্সিগুলা তালগোল পাকায়া লতা পাতায় জড়ায়া মাহরম বানায়া দেয়, এটা ব্যবসার জন্য। একজন নারীর মাহরাম নাই, অপেক্ষা করবেন, যদি মৃত্যু হয়ে যায় অপেক্ষা তার করতে হবে। মাহরাম ছাড়া একজন মহিলা হজে যেতে পারবে, তার এটা একটা শর্ত। একজন নারীর জন্য হজ কখন ফরজ হবে? টাকা হলে, সুস্থতা থাকলে, মক্কার সফর করে আসার সামর্থ্য থাকলে এবং তার সাথে মাহরাম থাকলে। পরিষ্কার কথা, মাহরাম ছাড়া কোনো নারীর জন্য হজ জায়েজ। এত কষ্টের হজ, কি কি পুরস্কার! আমি অল্প কয়েকটি পুরস্কারের কথা আপনাদেরকে বলি যেন আগ্রহটা আরো বাড়ে, উৎসাহ যেন আপনাদের বেড়ে যায়। একজন হাজী সাহেব হবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সে কি কি পুরস্কারে পুরস্কৃত হবে দু একটি শোনায়। হজ পালনকারীর জন্য সৌভাগ্য এবং পুরস্কারগুলি কি কি হাদিসের পাতা থেকে শোনায়। বুখারী শরীফ 1519 নম্বর হাদিস। যে ব্যক্তি হজ করবে, এই হজের মাধ্যমে সে জীবনের শ্রেষ্ঠ একটি ইবাদত পালনের সুযোগ পাবে। বলুন না সুবহানাল্লাহ। একটু আগে আমি হাদিসটি শুনিয়েছি, আপনাদেরকে আবার শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস। তিনি বলেন, রাসূলের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলো, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবথেকে উত্তম আমল কোনটা? নবীজি জবাব দিলেন, ক্বালা ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা একজন ঈমানদারের জন্য সবথেকে বড় আমল। সবথেকে শ্রেষ্ঠ আমল হলো রবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মাযা, তারপরে উত্তম আমল কোনটা? নবীজি জবাব দিলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। সেই ইন্ডিয়ার বুকে, ভারতের বুকে মুসলিম নিধন করা হচ্ছে, শত শত মসজিদগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, মিথ্যা আইনের ভিতরে জড়িয়ে দেওয়া হচ্ছে। ওই ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মুসলিম নারী পুরুষ শিশুদেরকে হত্যা করলো ইসরায়েল।
ওদের বিরুদ্ধে লড়াই করা, জিহাদ করা, এটা ঈমানের পরে সব থেকে দামি আমল। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলো সুম্মা মাদা, ক্বালা সুম্মা মাদা ইয়া রাসূলুল্লাহ, ঈমান বিল্লাহ, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপরে উত্তম আমল কোনটা আল্লাহর দরবারে? নবীজি বললেন আল হজ্জুল মাবরুর, একজন ব্যক্তি আল্লাহর খুশির জন্য হজ্জে মাবরুর আদায় করবে, হজ্জে মাবরুর পালন করবে, এটা সব থেকে দামি আমল, সব থেকে বড় আমল। তাহলে হজ যে করতে পারলো, জীবনে শ্রেষ্ঠ ইবাদতের সুযোগ লাভ করলো, সেরা ইবাদতের সুযোগ লাভ করলো। হজ পালনকারীর জন্য আরেকটি পুরস্কার হলো পাপ এবং গুনাহমুক্ত আমল নামার আল্লাহ পাক তাকে অধিকারী বানায় দিবেন। পাপ এবং গুনাহমুক্ত আমল নামার অধিকারী হয়ে যাবে। মুসলিম শরীফ 1350 নম্বর হাদিস, নবীজি বলেন মান হজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য হজ কমপ্লিট করলো, এই হজের সফরের ভিতরে কোন প্রকার যৌনাচার করলো না, কোন প্রকার পাপে লিপ্ত হলো না, কোন প্রকার অশ্লীলতায় লিপ্ত হলো না। নবীজি বলেন লোকটা এমন ভাবে হজ করে বাড়ি ফিরবে যেভাবে তার মা তাকে জন্ম দিয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল, কোনো পাপ ছিল না, সেইভাবে নিষ্পাপ হয়ে সে মক্কা থেকে তার বাড়ি ফিরে যাবে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে হজকারীর জন্য পুরস্কার হলো সে গুনাহমুক্ত, পাপ পঙ্কিলতা মুক্ত একটি আমল নামা নিয়া সে বাড়ি ফিরবে বেগুনাহ মাসুম হয়ে। এরপরে আরেকটি পুরস্কার হলো এই হজের বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দেন। বুখারী শরীফ 1773 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1349 নম্বর হাদিস, নবীজি বলেন আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। পয়গম্বর বলেন যে কবুল হজের সওয়াব, কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। রব্বে করিম হজ পালনকারীকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। হজ পালনকারীর জন্য আরেকটি পুরস্কার হলো অভাব এবং তার দারিদ্রতা দূর করে দেওয়া হবে এবং তার সম্পদ তার বংশের ভিতরে টেকসই করে দেওয়া হবে। সম্পদ ট্রান্সফার হয়ে আর এক জায়গায় চলে যাবে না। রব্বে করিম বারাকা দিবেন এবং স্থায়িত্ব দান করবেন ওই ব্যক্তির জন্য। তিরমিজি শরীফ 810 নম্বর হাদিস, নবীজি বলে দিলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। আল্লাহর নবী বলেন তোমরা ধারাবাহিক করো। যদি কোনো ব্যক্তি আগে হজ করে তারপরে সে উমরা পালন করবে, কোনো ব্যক্তি যদি আগে উমরা করে তারপরে হজ পালন করবে, একটা করে আরেকটা বাদ দিবে না। নবীজি বলেন এইভাবে যারা হজ এবং উমরা পালন করবে আল্লাহ পাক তাদের জন্য হজের বিনিময় ও উমরার বিনিময়ে তাদের গুনাহকে এবং দারিদ্রতাকে দূর করে দিবেন। অভাব থাকবে না, অনটন থাকবে না, রিজিকের ভিতরে ইজ্জতের ভিতরে রব্বে করিম বরকত দিবেন। বরকতের মালিক কে? আরো জোরে বলেন কে? কলিজার টুকরা বন্ধুরা আমার মা বোনদের জন্য আরেকটি বিশেষ পুরস্কার। যে সমস্ত মা বোনেরা হজ পালন করবে, হজে যাবে, তাদের জন্য একটি বিশেষ পুরস্কার হলো আল্লাহর নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা কি জিহাদে যাবে না, লড়াই করতে যাবে না, যুদ্ধের ময়দানে কি লড়াই করতে মা বোনেরা যাবে না? আল্লাহর পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে নারীদের লড়াই করার চাইতে আরো বড় জিহাদ হলো হজ। হজ্জে মাবরুর একজন নারীর জন্য সব থেকে বড় জিহাদ। এটা আমাদের জন্য না, এটা মা বোনদের জন্য বিশেষ হাদিয়া। যেই নারী আল্লাহর খুশির জন্য হজ করবে, লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে সশস্ত্র অস্ত্র দিয়া জিহাদ করার চাইতে হজ্জে মাবরুর যদি তার নসিব হয়ে যায়, এটা হবে তার জন্য বড় জিহাদ। তাহলে মা বোনেরা হজ পালন করলে এটা তার জন্য সব থেকে বড় জিহাদ। রব্বুল আলামিন আমার ভাইদেরকে যারা হজে যাবেন এবার মেহেরবানি করে আল্লাহ এই কথাগুলি যেন তাদেরকে বোঝার, হজের মাসলা মাসাইলগুলি জানার এবং হজের গুরুত্বগুলি জেনে
হজ বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা সামর্থ্যবান আগামীবার জন্য নিয়ত করবেন, আপনারা যেন আগামীবার ওই বাইতুল্লাহর মুসাফির হতে পারেন, মদিনার জিয়ারতকারী হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।